পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণে কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণে কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ইজ্জতের মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলুন তো, সম্মানের মালিক কে? অসম্মানের মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ বলছেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ সম্মান ছিনায় আনেন, যাকে ইচ্ছা আল্লাহ তাকে অসম্মান করেন। এ দুনিয়ার মানুষ সম্পদ দিয়ে জীবনে কেউ কোনোদিন ধনী হইতে পারবে না, টাকা দিয়ে কেউ কোনোদিন সম্মান অর্জন করতে পারবে না যদি আমি আল্লাহ সম্মানই না করি। আর আমি আল্লাহ যাকে সম্মান দিয়ে দেই, দুনিয়ার সমস্ত মাখলুক, দুনিয়ার সমস্ত মানুষ তাকে অসম্মান করতে পারবে না। আমি আল্লাহ যাকে সম্মান দেওয়ার ইচ্ছা করি তাকে দুনিয়ার কোনো মানুষ অসম্মান করতে পারে না। তাকে আল্লাহ কেমন সম্মান দান করবেন? আল্লাহ যেই সম্মান দান করবেন সেই সম্মানের মর্যাদার পাওয়ার কতটুকু? দুনিয়ার মানুষে কাউকে সম্মান দিলে এই সম্মানের শুরু আছে, শেষও আছে। কথা বলেন ঠিক কিনা? টাকা যত সময় আছে সম্মান তত সময় আছে, টাকা নাই সম্মান নাই। আরো জোরে বলেন। যত সময় তোমার পকেটে টাকা আছে, বন্ধু আছে, বান্ধব আছে, খাওয়ার মতো মানুষ আছে, টাকা নাই, বন্ধু বান্ধব নাই। যত সময় পর্যন্ত তোমার টাকার বাহাদুরি আছে ততক্ষণ পর্যন্ত খাতিরের মানুষও আছে। বাজারে যাওয়ার সময় সবাই তোমারে ডাকিয়া ডাকিয়া বাজারে নিয়ে যায়। যখন তোমার টাকা শেষ হয়ে গেছে তখন ভালোবাসাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষের সম্মান দিলে একটা
একটা অস্থায়ী সম্মান দেয়। এই সম্মানের শুরু আছে, শেষও আছে, এক সময় শুরু হয়, এক সময় নাই। আমি আল্লাহ এমন সম্মান দান করব, এই সম্মানের শুরু আছে আর শেষ নাই। আমি আল্লাহ যাকে সম্মান দিয়ে দেই তার সম্মান দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার সম্মান দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। এই জন্য ভাই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবো, সদা সর্বদা সকল কাজে সব সময় আল্লাহকে আমরা স্মরণ করব। আমার আল্লাহ বলেন, যে বান্দা আমার কাছে চায় না আমি আল্লাহ তার উপরে রাগান্বিত হই আর গুসা হই। আমি আমার বান্দাদেরকে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকি, প্রস্তুত। আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তার চেয়ে বেশি বেশি দিয়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রিজেকের মালিক হইলেন স্বয়ং আল্লাহ। রিজেকের মালিক কে? আল্লাহ। এই পৃথিবীতে মানুষ থেকে নিয়ে যত মাখলুক আছে সমস্ত মাখলুককে সৃষ্টি করে দুনিয়াতে পাঠানোর বহু আগে আল্লাহ তার রিজেক নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমাদেরকে, আমরা যখন বীর্য থেকে রক্তকণায় পরিণত হলাম, রক্ত থেকে রক্তপিণ্ডে পরিণত হলাম, রক্তপিণ্ড থেকে যখন গোশতের টুকরায় পরিণত হলাম, গোশতের টুকরা থেকে যখন মানুষের আকৃতি ধারণ করলাম, এই সময় ফেরেশতা আসিয়া আপনার আমার সেই দেহের উপরে 4টা বাজেট ফাঁস করে দিয়েছেন। একটা হলো তার হায়াত, একটা হলো রিজেক, একটা হলো আমল, আর একটা হলো তকদির। জোরে পড়েন সুবহানাল্লাহ। হায়াত আগেই নির্ধারণ করা, রিজেক আগেই নির্ধারণ করা, তার আমল ভালো কাজ করবে না খারাপ কাজ করবে এটা আগেই নির্ধারণ করা, তকদিরে ভালো মন্দ যা কিছু আছে সব আগেই নির্ধারণ করা। এখন দুনিয়াতে আসার পরে কেউ যদি 2 বছর বাঁচে তারপরে মারা যায়, তাহলে বোঝা গেল বাজেটের খাতায় লেখা হয়েছিল হায়াত কত বছর। জোরে বলেন না, আরো জোরে। আসার পরে যদি 5 দিন থাকার পরে মারা যায়, তাহলে বোঝা গেল যে বাজেটের খাতায় হায়াত লেখা হয়েছিল কতদিন। 50 বছর পরেও যদি মারা যায়, তাহলে বোঝা গেল হায়াত আগে নির্ধারণ আল্লাহ করে দিয়েছিলেন কতদিন, 50 বছর। রিজেক নিয়ে আপনি আমি টেনশন করি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে জলজ কিংবা স্থলজ এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজেকের জিম্মাদার এবং রিজেকের ব্যবস্থা আল্লাহ করেন নাই। অর্থাৎ সমস্ত মাখলুককে আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগে এই মাখলুক গিয়ে কি খাবে, কি পান করবে, আল্লাহর বান্দা কি খাবে, কি পান করবে, আগে আল্লাহ সবকিছু নির্ধারণ করে জমিনে পাঠিয়ে দিয়েছেন। রিজেক যতক্ষণ পর্যন্ত তারা যে গেল, তারা রিজেক পাইল কেমনে, কোথার থেকে পাইল? কোরআন মাজিদের এক আয়াতে আল্লাহ বলেন, সমস্ত মাখলুক তাদের আপন আপন ভাষা দিয়ে, তাদের আপন অনুভূতি দিয়ে আমি আল্লাহ নামের তাসবিহ পাঠ করে, আমি আল্লাহকে ইয়াদ করে, আমি আল্লাহকে স্মরণ করে বের হয়ে যায়। যে আমি আল্লাহকে স্মরণ করে বের হয়ে যায়, তার রিজেকের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে যাই। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন মাখলুক নাই যে আমার তাসবিহ পাঠ করে না, সবাই আমার তাসবিহ পাঠ করে। হে মানুষ, তোমরা তাদের তাসবিহ বুঝো না। এই জন্য পাখি সকালে যখন বের হয়ে যায়, আমরা দেখি গাছের ডালে পাখি আওয়াজ করতেছে, কিচির কিচির আওয়াজ, কুহু কুহু আওয়াজ, খা খা করে আওয়াজ করতেছে। আসলে ঘুম থেকে উঠেই সর্বপ্রথম তারা যে আওয়াজ করতেছে, এই আওয়াজটা আসলে তার এই যে আমরা সাধারণ যে আওয়াজ শুনছি ভাই, এই আওয়াজ নয়, এই আওয়াজ দিয়ে তারা আল্লাহ নামের তাসবিহ পাঠ করতেছে। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। তো মানুষের জন্য উচিত হইল ঘুম থেকে উঠার পরে সর্বপ্রথম কার নাম নিয়ে বাহির হও? আর জোরে। তা আমরা রিজেক নিয়ে এত টেনশন করি কেন? আমরা ঘুম থেকে উঠে সর্বপ্রথম মালিকের নাম না নেওয়ার কারণে আমাদের উপরে বরকত থাকে না। সুতরাং যত অভাব অনটন আর হাই হুতাশ আর পেরেশানি আছে, সমস্ত পেরেশানি হইল মানুষের জন্য। আর সমস্ত পেরেশানি আর টেনশন আর বিপদ আপদ যা আছে সব মানুষের নিজের উপরে নিয়ে আসে। সব টেনশন মানুষের জন্য, অভাবও মানুষের জন্য। কোনো পশু পঙ্খী গরু ছাগল এগুলার জন্য কোনো অভাব নাই। কোন জায়গায় দেখছেন নি যে গাছের ফাঁকি একটাও ডালে নাই?
সব উড়াল দিয়ে সাটি বহর অথবা সাতহাজা উয়ার দিকে চলে গেছে উড়াল দিয়ে। যে ডোলাখাল এবং লম্বাখান্দি এই এলাকায় খাদ্য নাই, খাদ্যের সংকট দেখা দিয়েছে। অভাবের কারণে গাছের ফাঁকিগুলো এক এলাকা থেকে আরেক এলাকায় উড়াল দিয়ে গেছে। এরকম শুনছেন কেউ? না। পাখিগুলো তাদের আপন আপন সময়ে নিজ নিজ সময়ে যখন যেখানে প্রয়োজন সেখানে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেটটা সময় মতো ভরিয়ে দেন। তো কষ্ট হইল ভাই, দুঃখের বিষয় হইল আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আল্লাহকে না ডাকার কারণে, আল্লাহর নাম উচ্চারণ না করার কারণে, আল্লাহর কাছে না চাওয়ার কারণে, আল্লাহর গোলামি না করার কারণে আমাদের উপরে কি কি আসে জানেন? এক নম্বর হলো, সবচেয়ে বড় মারাত্মক সমস্যা হলো আমাদেরকে টেনশন দেওয়া হয়। টেনশন, জোরে বলেন কি? জোরে বলেন। এজন্য দেখবেন যারা নামাজ পড়ে টেনশন বেশি নাই, টেনশন কম। কথা বলেন ঠিক নি? যারা হক হালাল পথে চলে টেনশন কম। যারা আল্লাহর হুকুম পালন করে টেনশন কম, কারণ তার ভরসাই হইল আল্লাহর উপরে, যে মালিকের গোলামি করি, মালিকের কদমে সেজদা দিই, মালিকের উপরে ভরসা করে বের হয়। মালিক জানেন কোন জায়গা থেকে কি দিয়ে আমার হাজত পূর্ণ করেন, এটা মালিক ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ। তো যারা নামাজ পড়ে আমল করে তাদের টেনশন খুবই কম, তারা সব সময় আল্লাহর উপরে ভরসা করে। আজকে আপনি আমি এত টেনশন, এত মুসিবত, এত পেরেশানি, হাহুতাশ, সব সময় খানার জন্য, রিজিকের জন্য। আর সব টেনশনের মূল হলো একটাই, সেটা হলো আমাদের মাইস। আমাদের বডির মধ্যখানে একটা শূন্যস্থান আছে না? জোরে বলেন, পেট। সব টেনশনই হইল এইটা। হুজুর, এইটা যদি না হইতো তাইলে টাকা রোজির প্রয়োজন নাই। হ্যাঁ, সকালে উঠে কাজে যাওয়ারও কোনো প্রয়োজন নাই, খানারও প্রয়োজন নাই, হ্যাঁ, পায়খানারও প্রয়োজন নাই। সুতরাং সবচেয়ে নির্ভয়ে থাকতাম যদি এইটা না থাকতো। আর আল্লাহ এইটা দিয়া দিছেন যে এইটার চেষ্টায়, এইটার সাধনায় তুমি যেন আমি আল্লাহর নামটা স্মরণ করতে পারো। তাই মানুষ ফজরের নামাজ আদায় করো, আদায় করে যখন তুমি আমি আল্লাহকে ডাকবে, আমার নাম স্মরণ করে বের হবে। জোহর পর্যন্ত হক হালাল কাজে থাকো, হক হালাল পথে চাকো। ব্যবসায়ী হালাল কাজে ব্যবসা বাণিজ্য করো। নামাজ পড়ে কৃষক কৃষি কাজে লেগে যাও। নামাজ পড়ে দোকানদার দোকানের কাজে লেগে যাও। নামাজ পড়ে শ্রমজীবী মানুষ শ্রমে লেগে যাও। আরেক ওয়াক্ত নামাজ আসার পূর্ব পর্যন্ত যত কাজ হয়েছিল সমস্ত কাজগুলোকে আল্লাহ পাক সওয়াব দিয়ে ইবাদত হিসাবে বান্দার আমল নামার মধ্যে সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তো আল্লাহকে ডাকলে আল্লাহকে কোথায় পাওয়া যায়? মানুষ পেরেশান, কোথায় আল্লাহকে পাওয়া যায়? আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার বলেন আরো জোরে। আয়াত শুনলে, কোরআনের আয়াত শুনলে আল্লাহু আকবার বলবেন, কারণ আল্লাহর কোরআনের আয়াত এগুলা কার কালাম? আরো জোরে। আমি আপনাদের ইমানটা একটু পরীক্ষা করতে চাই, কি পরিমাণ জজবা আছে। আল্লাহর ঘোষণা আল্লাহ নিজেই বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দূরে নয় রে, দূরে নয় রে। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের সবচেয়ে বেশি নিকটে। কতটুকু নিকটে জানো নি? তোমাদের গলার মধ্যে যে শাহরগ রয়েছে, এই শাহরগ যেভাবে কণ্ঠনালীর সঙ্গে সম্পৃক্ত আর মিলানো, এই যেভাবে নিকটে আছে, নিকটে তোমাদের কণ্ঠনালীর শাহরগের চেয়ে আমি আল্লাহ হলাম আরো বেশি নিকটে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে জবাব দিয়ে দিব। কোরআন মজিদে সাহাবায়ে কেরামদের মনের বাসনাগুলো আল্লাহ পাক এইভাবে তুলে ধরছেন যে সাহাবায়ে কেরাম বিভিন্ন বিষয়ে নবীজির কাছে গিয়ে জানতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি, ওইটা কি, ওইটা কি। সাহাবায়ে কেরাম যেগুলো জানতেন এই শব্দটাকে আল্লাহ কোরআনের ভাষায় তুলে দিয়েছেন, ইয়াসআলুনা। জোরে বলেন আয়াতটা কি? আরো জোরে, ইয়াসআলুনা। এটাই তো নিয়ম, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। যদি আপনি জানেন না তাহলে জাননেওয়ালার কাছে গিয়া জানা হলো আপনার কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষে কয় জাহান্নাম আল্লাহ শুধু রাখছে জাননেওয়ালা মানুষদের জন্য, আমরা মূর্খদের জন্য না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তার কথা হইল নামাজ কেমনে পড়ন লাগে?
রোজা কেমনে রাখন লাগে, আল্লাহর বিধান কেমনে পালন করা লাগে, এটা যারা জানে তারার জন্য, যারা জানি না আমরা তাদের জন্য নয়। মনে রাখবেন, ইবাদত পরে, আগে হইল জানা। আগে কি? আরো জোরে বলেন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দিনের যে সমস্ত জ্ঞান জানলে দিনের উপরে চলতে হয়, এইগুলো জানা আগে ফরজ, এগুলো জানা আগে ফরজ। তাদের কথা হইল আমরা হাসরের দিন উঠবো, উঠিয়ে গিয়ে আল্লাহর কাছে বলবো আমরা কিচ্ছু জানি না, তাই আমরা পালন করতে পারছি না। বলেন এই আপত্তি দিয়ে কোনো মানুষ ছোটার সুযোগ আছে? এক নম্বরে তাকে বিচারের কাঠ করে জিজ্ঞাসা করা হবে, জানলে না কেন? কথা বলেন ঠিক কিনা? তাই আমরা যারা জানি না, জাননেওয়ালার কাছে যাব, গিয়া জানার চেষ্টা করব, নিয়ত করব যে জাননেওয়ালার কাছে যাচ্ছি আমি একজন ছাত্র হয়ে। সুবহানাল্লাহ পড়েন। কেউ যদি কোনো জাননেওয়ালা ব্যক্তি একজন আলিমের কাছে যায় কোনো কিছু জানার জন্য, শেখার জন্য, যাওয়ার সময় সে একজন তালিবুল ইলম হয়ে যায়। আর একজন তালিবুল ইলমের মর্যাদা, একজন জ্ঞান অন্বেষণকারীর মর্যাদা এত বেশি ভাই, যে কোনো মানুষ যদি জ্ঞান অন্বেষণের জন্য, জ্ঞান অর্জন করার জন্য, কোনো কিছু জানার জন্য একজন জাননেওয়ালা অথবা একজন আলিমের কাছে যায়, সে ছাত্রের মর্যাদা পেয়ে যায়। আর একজন তালিবে ইলমের সম্মানার্থে ফেরেশতাগণ পর্যন্ত তাকে সম্মান দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা জানার চেষ্টা করব, যারা জানে না, যারা জানি না, যারা জানে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। এজন্য তো আলেমদের হাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জিম্মাদারি আর দায়িত্ব দিয়ে গেছেন। এরা হচ্ছেন নবীর ওয়ারিস, এরা হচ্ছেন নবীর উত্তরাধিকারী। নবীর পরেই যারা এই পৃথিবীতে নবীওয়ালা কাজের কাজ দায়িত্ব পালন করবে তারা হচ্ছে উলামায়ে কেরাম। এজন্য সাধারণ মানুষের দায়িত্ব হলো উলামায়ে কেরামদের কাছ থেকে গিয়ে জানবে। এই যে তারা জানার জন্য চেষ্টা করবে, উলামায়ে কেরাম তাদের সেই জানা অজানা বিষয়গুলো জানিয়ে দিবেন, এটা হলো নবীওয়ালা কাজ। তো আসেন মূল কথায়, সাহাবায়ে কেরাম যে কথাগুলো বলতেন এগুলোকে আল্লাহ কোরআনের ভাষায় ব্যক্ত করেছেন। ইয়াসআলুনাকা আনিল মাহিদ, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। ইয়াসআলুনা শব্দের অর্থ হইল তারা প্রশ্ন করে, সওয়াল করে, জানতে চায় আপনার কাছে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আল্লাহ এইভাবে দিয়ে দিয়েছেন, কুল, আপনি বলে দিন এইটা এইভাবে, আপনি এইটা এইভাবে। একদিন সাহাবায়ে কেরাম গিয়া জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা যদি আল্লাহকে কোনো বিপদে পড়িয়া ডাক দেয়, বান্দা যদি আল্লাহর সাহায্য পেতে চায়, কোনো কাজের জন্য বান্দা যদি আল্লাহকে ডাক দেয়, তাহলে আল্লাহকে কিভাবে পাওয়া যায়? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ উত্তরটা নবীর মাধ্যমে না দিয়ে, কুল শব্দ না বলে, আমার আল্লাহ এই প্রশ্নের উত্তরটা স্বয়ং নিজেই দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন মাজিদের সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন আমার বান্দা আমার সম্পর্কে সওয়াল করে, আমার সম্পর্কে জানতে চায় এবং আমার কাছে কোনো কিছু চায়, আমাকে ডাকে, ওগো নবীজি আপনার মাধ্যমে না বলে আমি আল্লাহ নিজের ভাষা দিয়ে বলে দিচ্ছি, আমার বান্দাকে জানিয়ে দাও এবং আমার বান্দা যেন এই কথা জেনে রাখে আমি আল্লাহ তার সবচেয়ে বেশি নিকটে আছি। সুবহানাল্লাহ। বিপদে আপদে, রোগে বেমারে, যখন যে মুসিবতে যখনই পড়বে তখনই আল্লাহকে ডাকবে, স্বয়ং আল্লাহ তাকে উদ্ধার করবেন বলে আল্লাহ নিজেই ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব নবীর নাম শুনছেন? জোরে বলেন। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন সমস্ত নবীদেরকে আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা করছেন। কথা বলেন ঠিক কিনা? সমস্ত নবীদেরকে আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা করছেন। কেন পরীক্ষা করছেন? আল্লাহ যাকে ভালোবাসেন বেশি আল্লাহ তাকে পরীক্ষাও করেন বেশি। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষে কয় যে এই বেটা আলিম মানুষ, এই বেটার এত বিপদ কেন? এই বেটা নামাজি মানুষ, তার তো মুসিবত কোন কারণে? এই বেটা একজন আল্লাহওয়ালা সৎ সাচ্চা মানুষ, তার তো মুসিবত কেন? এর কারণে আমরা পাবলিক হই বলে আমরা নামাজও পড়ি না, আল্লাহর কামও করি না, আল্লাহ আমাদের ধরেও না। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীজি বলেন আল্লাহ যাকে ভালোবাসেন তারে আল্লাহ বেশি পরীক্ষা করেন, আর এই পরীক্ষা দিয়ে বান্দার জিন্দেগির গুনাহ মাফ করেন, দুনিয়া এবং আখিরাতে তার মর্যাদা বাড়ায় দেন।
আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি রোগী আর বেমারে কষ্ট করে, তার রোগ বেমার খুব বেশি হয়, রোগ ছাড়াই না, এতে বান্দা এই অনিশ্চিত হওয়ার কোনো কিছু নয়, দুঃখ কষ্ট পাওয়ার কোনো কিছু নয়। এই রোগ দিয়ে আল্লাহ তার সগীরা গুনাহগুলো মাফ করেন এবং আখিরাতে তার মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বেশি বেশি পরীক্ষা করেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করছেন কিভাবে? আল্লাহর সন্তান না দিয়ে ইব্রাহিম নবীকে পরীক্ষা করছেন, আবার সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন। নবীরে পরীক্ষা করছেন কে? আর জোরে। ইব্রাহিম হইলেন খলিলুল্লাহ, আল্লাহর একান্ত ঘনিষ্ঠ বন্ধু। সেই ইব্রাহিমকে আল্লাহ দীর্ঘদিন 80 বছর প্লাস, প্রায় 17 কোটায় গিয়ে পৌঁছে গিয়েছে, এখনো পর্যন্ত নিঃসন্তান, সন্তান নাই। সন্তান না দিয়ে আল্লাহ দীর্ঘদিন পরীক্ষা করছেন। তারপরে ইব্রাহিম নবীকে আল্লাহ দোয়া শিখিয়েছেন, আমি যে ভাষায় দোয়া শিখিয়ে দিব এই ভাষায় আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। কি দোয়া? ইব্রাহিম নবী এখন আল্লাহর শেখানো ভাষায় দোয়া করছেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে দোয়া করেছেন, ও আমার রব, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেক সন্তান দান করো। কোন সন্তান? যাদের আমাদের সন্তান নাই, আল্লাহর কাছে সন্তান চাইবো, আল্লাহ কোন সন্তান দেও? জোরে বলেন। আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমারে নেক সন্তান দান করো, কারণ কুপুত্র 10টার চেয়ে সুপুত্র একটাই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? রাব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আমার একটা নেক সন্তান দান করো। আমার আল্লাহ যেই দোয়া শিখাইছিলেন ইব্রাহিম নবী, সেই দোয়া করার কারণে আমার আল্লাহ দোয়া কবুল করলেন। নবী গো, এই দোয়াটা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। তুমি নিঃসন্তান থাকার কারণে হয়তো কষ্ট পাইতেছ, হয়তো মনে মনে মনক্ষুণ্ণ হইতেছ, আমার দরবারে মনে হয় সন্তানের খুবই অভাব। ওগো ইব্রাহিম শুনো, সন্তানের অভাব আমি আল্লাহর কাছে নাই। জোরে বলেন না একটু, সন্তান দেওয়ার মালিককে? আমার আল্লাহ সুসংবাদ জানাইয়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা ধৈর্যশীল সুসন্তানের সুসংবাদ তুমি ইব্রাহিমকে আমি আল্লাহ দিয়া দিলাম। ধৈর্য ধরার কারণে, সবর করার কারণে ইব্রাহিমকে নিঃসন্তান রাখার পরে ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করেছেন দীর্ঘদিন পরে। এতে আমার আল্লাহ ইব্রাহিমকে কোন পরীক্ষায় রাখছিলেন? 1 নম্বরের পরীক্ষা হইল, এই দীর্ঘদিন ওয়াইটিংয়ে রেখে ইব্রাহিম নবীর কাছ থেকে আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। সুরে বলেন কিসের পরীক্ষা? আর জোরে বলেন কিসের পরীক্ষা? 1 নম্বরে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। তো আমাদেরকেও আল্লাহ মাঝে মধ্যে যদি মুসিবত দিয়ে পরীক্ষা করেন, তাহলে বুঝতে হবে কোন পরীক্ষায় আছি। ধৈর্যের পরীক্ষা। কোন পরীক্ষা? আর জোরে বলেন কোন পরীক্ষা? আল্লাহ পরীক্ষা নিতেছেন, মনক্ষুণ্ণ হওয়ার কোনো কিছু নাই। দিলেও আসি, না দিলেও আসি। এখন মানুষে কয়, হুজুর মসজিদে পড়িয়া দোয়া করতে করতে সন্তান পাইলাম না, 10 জন হাফিজ সাহেব দিয়ে করে খতম পড়াইয়া দোয়া একটা সন্তান পাইলাম না, আলিম উলামা নিয়ে দোয়া করাইলাম সন্তান পাইলাম না। এমনকি মক্কা শরীফে যারা গেছে হেরার কাছেও টাকা দিয়ে কইছে আমার লাগে দোয়া করিও, তারা একেবারে হেরেমর ভিতরে গিয়ে আমার লাগে দোয়া করছে, এরপরেও সন্তান পাইলাম না। এখন নির্ভয় হইয়া চিন্তা করছি, মসজিদ সব কিছু বাদ দিয়া, আলিম উলামা বাদ দিয়া, এখন চললাম দয়াল বাবার কাছে গিয়া, মাজারে গিয়া ফেটটা লাগাইয়া মাজারের মাটি ফেটের মধ্যে লাগাইয়া, দয়াল তুমি আমার একটা সন্তান দান করো। এরকম কিছু বন্ড মার্কা মানুষ আছে না নাই? ইমান আসেনি? জোরে বলেন ইমান আসেনি? ধৈর্যের পরীক্ষায় ফাঁস না ফেল? মাথুন না দেখি আপনারা, ধৈর্যের পরীক্ষায় ফাঁস না ফেল? তাহলে বোঝা গেল তোমার আল্লাহর এতে বিশ্বাস নাই। এখনো তুমি ইব্রাহিম নবীর মতো ধৈর্যশীল হও না। উনাকে প্রায় 85 বছর বয়সে আল্লাহ দীর্ঘদিন ওয়াইটিংয়ে রেখে ধৈর্যের পরীক্ষায় ফাঁস করিয়ে আল্লাহ ধৈর্যশীল একটা সন্তান দান করছেন। হে মানুষ, তোমরাও ধৈর্য হারা হয় না। যাদের সন্তান নাই, আল্লাহর কাছে তাওয়াক্কুল করো, আল্লাহর কাছে ভরসা করো। সন্তান চাইতেই থাকো, চাইতেই থাকো, চাইতেই থাকো। বলা যায় না বৃদ্ধ বয়সেও তোমাকে আল্লাহ ধৈর্যের পরীক্ষায় ফাঁস করাইয়া সন্তানের সুসংবাদ দিতে পারবেন, এমন ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রোগ দিয়া, বেমার দিয়া আমার আল্লাহ ধৈর্য পরীক্ষা করলেন। কেমন ধৈর্য রে ভাই! আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অত্যন্ত প্রিয় ভাজন একজন নবী।
অত্যন্ত জলিলুল কদর একজন নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন কঠিন রোগ দান করলেন যে কঠিন রোগের ইতিহাস আজ পর্যন্ত শুনলে মানুষ চমকাইয়া উঠে। এত বড় রোগ নিয়ে একজন নবী কিভাবে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছে, এত বড় রোগ, এত বড় বিমার, এত বড় কঠিন সমস্যা নিয়ে একজন নবী কিভাবে জমিনের উপরে দাঁড়িয়ে থাকলেন। আল্লাহু আকবার। 70 বছর বয়স পর্যন্ত তার রোগ নাই, বিমার নাই, অসুস্থতা নাই, স্বাচ্ছন্দ্যে মনের আনন্দে যেভাবে ইচ্ছা সেভাবেই তিনি দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেছেন। পরিশেষে আল্লাহ এমন রোগ দিলেন যে রোগের কারণে তার গোটা শরীরে পছন্দ ধরে ফেলেছে, বসন্ত রোগ হয়ে গিয়েছে, গোটা শরীরে পছন্দ ধরে ফেলেছে। চিকিৎসাও নিচ্ছেন, তিনি চেষ্টাও চালিয়ে যাচ্ছেন। এই যে অবস্থায় শরীরে বসন্ত হয়ে গোটা শরীর পচে গিয়েছে, তখনও পর্যন্ত তিনি আল্লাহর কদমে সেজদা দেওয়া বন্ধ করেন নাই। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। আর আমরা তো সামান্য একটু কাশি আর সর্দি আর সামান্য একটু কোমরে ব্যথা হইলে ফজরের নামাজ নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? সামান্য একটু কোমরে ব্যথা, ফজরের নামাজ নাই। কেউ ফজরের নামাজে দেখলাম না কোন কারণে কোমরে ব্যথা, নামাজে আসতে পারি নাই। যে আল্লাহ রোগ দিয়েছে সেই আল্লাহ কমাইব, তারপরে সেই আল্লাহর ইবাদত করব, এরকম ধারণা আমরা নামাজে আছে না নাই? আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাটা শরীর পচে গিয়েছে, পছন্দ ধরে ফেলেছে, তখনও পর্যন্ত রুকু সাজদা ঠিকমতো আদায় করে আল্লাহর গোলামি করতেছেন। তিনি আল্লাহর ইবাদত বন্দেগী চালিয়ে যাচ্ছেন, এইদিকে মানুষদেরকে তিনি আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন, একের পর এক দিনের দাওয়াত চালিয়ে যাচ্ছেন আর আল্লাহর গোলামি করেই যাচ্ছেন। আল্লাহকে বারবার ডাকতেই আসেন, ডাকতেই আসেন। 3 বছর 8 বছর মতান্তরে প্রায় দীর্ঘ 18 বছর পর্যন্ত তিনি রোগাক্রান্ত, তার গোটা শরীরে পছন্দ ধরে ফেলেছে, তারপর পর্যন্ত এক মুহূর্তের জন্য আল্লাহর নামটা বলেন নাই। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তাকে সেবা যত্ন করতেছেন। আইয়ুব নবীর স্ত্রী এই অসুস্থ অবস্থায় স্বামীর খেদমত চালিয়ে যাচ্ছেন। স্বামীকে যখন পানি দেওয়ার প্রয়োজন পানি দেন, খাবারের প্রয়োজন খাবার দেন। এক কথায় স্বামীর সেবা শুশ্রূষা সদা সর্বদা চালিয়ে যাচ্ছেন। একবার আইয়ুব নবী জিজ্ঞাসা করলেন তার স্ত্রীকে, আমার শরীরে পচন ধরার কারণে এলাকার কোনো মানুষ আমার কাছে আসে না, কোনো মানুষ আমার সম্মুখে আসে না, কেউ আমাকে দেখতেই পারে না, সকলে আমাকে ঘৃণার নজরে দেখে। ওগো প্রাণের স্ত্রী, এখনো পর্যন্ত তুমি আমাকে সেবা আর যত্ন চালিয়ে যাচ্ছ, বিষয় কি? স্ত্রী বললেন, নবী গো, 1 নম্বরে আমি আপনার সেবা করতেছি, আপনি আমার স্বামী। সুবহানাল্লাহ। 2 নম্বর হইল আপনি আল্লাহর প্রেরিত একজন নবী। 3 নম্বর হইল আপনার ভিতরে যে কোরআন, যে কিতাবের জ্ঞান আল্লাহ দান করেছেন, এই জ্ঞান আমার ভিতরে নাই। এই ইলমের কারণে আপনাকে সম্মান দেই। আইয়ুব নবী বললেন, স্ত্রী গো, আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। আইয়ুব নবীর স্ত্রী বলেন, আপনার মৃত্যু শয্যায় শায়িত হওয়ার পূর্ব পর্যন্ত গোটা এলাকার মানুষ যদি আপনাকে ঘৃণা করে, আমি শেষ মুহূর্ত পর্যন্ত আমার জীবন বাজি রেখে আপনার সেবা আর খেদমত চালিয়ে যাব। আর আজকাল তো আমরা মানুষ যদি বুলা হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, অনেক বউ আছে এরা স্বামীর লোক ছাড়ি দেয়। কথা বলেন ঠিক নেই? হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে স্বামী তার স্ত্রীর উপরে রাগান্বিত, যে স্বামী তার স্ত্রীর উপরে রাগান্বিত 24 ঘন্টা ডে নাইট, রাত দিন ফেরেশতাগণ তার উপরে লানত দিতে থাকে। জোরে পড়েন না নাউজুবিল্লাহ, আর জোরে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী এই শিক্ষাটা দিয়ে গেছেন আমাদের নারী সমাজকে, যে কীভাবে স্বামীর বিপদের সময়, মুসিবতের সময় স্বামীকে সহযোগিতার যোগান দিতে হয়। আইয়ুব নবীর স্ত্রী আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়ে তিনি তাকে উৎসাহ দিতেন, বলতেন যে আপনার যে রোগ হয়েছে আপনি মনক্ষুণ্ণ হবেন না, টেনশন করবেন না, চিন্তা করবেন না, যে আল্লাহ রোগ দিয়েছেন সেই আল্লাহ তোমাকে রোগ থেকে মুক্তি দান করবেন, এটা আমার বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন, এটা আমার বিশ্বাস। আল্লাহ আপনাকে শিফা দান করবেন, সুস্থতা দান করবেন। আপনার ধৈর্য ধারণ করুন, আপনার ধৈর্যের সাথে ঈমানের পরীক্ষা দিয়ে যান, আল্লাহ আপনাকে এই কঠিন মুসিবতের সময় উদ্ধার করবেন। এক পর্যায়ে তার যে পরিমাণ জমি জমা ছিল
যে পরিমাণ অর্থ সম্পত্তি ছিল, স্বামীর চিকিৎসা করতে করতে স্ত্রী সব কিছু বেচা বিক্রি করে স্বামীর চিকিৎসার পেছনে সব কিছু ব্যয় করে দিলেন। এখন যে ঔষধ কিনে দিবেন এই পরিমাণ টাকা আইয়ুব নবীর সঞ্চয় আরও নাই। স্ত্রী করলেন কি, এক বাড়িতে বাদির কাজ আছে না, এভাবে কাজ নিয়ে নিলেন, 2 বেলা কাজ করতেন, এখান থেকে কিছু দিরহাম পেতেন, এই টাকা দিয়ে এই উপার্জন দিয়ে নিজে খেতেন, স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করতেন এবং স্বামীর চিকিৎসার জন্য ব্যয় করতেন। এক পর্যায়ে এমনটা হলো, যেই ঘরে চাকুরি করতেন এই ঘর থেকে চাকুরিটাও ছুটে গেছে। এমত অবস্থায় মানুষটা একেবারে অসহায়, কে তার দেখা সাক্ষাৎ করবে? ও মুসলমান, এখান থেকে শিক্ষা অর্জন করুন। কত বড় বড় পরীক্ষা দিয়েছেন নবীগণ, কত বড় বড় পরীক্ষা দিয়েছেন নবীর স্ত্রীগণ, আর আমরা সাধারণত তুচ্ছ একটু বিপদের সম্মুখীন হয়ে গেলে আমরা আগে নামাজ ছেড়ে দিই। কথা বলেন ঠিক কিনা? আইয়ুব নবীর স্ত্রী তারপরে কি করলেন, তার মাথায় যে চুলের বেনি ছিল, দেখেন স্বামীর প্রতি কি মহব্বত আর ভালোবাসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মাথার চুলের 2টা বেনি ছিল, একটা দিয়ে চুল বাঁধা যায়, একটা তিনি একেবারে স্বল্প মূল্যে হলো বিক্রি করে এই টাকা দিয়ে খাবার নিয়ে স্বামীর সম্মুখে হাজির হয়ে গেছেন। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য আইয়ুব নবীর ইতিহাস অত্যন্ত হৃদয়গ্রাহী, আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। কোরআন মাজিদের সূরা আম্বিয়া এর 83 নম্বর আয়াতে আল্লাহ আইয়ুব নবীর ইতিহাসের কথা বলছেন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব নবীর কথা আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, আমার আইয়ুব নবীর ইতিহাসটা একটু স্মরণ করো, আইয়ুব নবীর স্ত্রীর ইতিহাসটা স্মরণ করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তার চুলের বেনিটা স্বামীর সেবার জন্য বিলিয়ে দিয়েছেন। এমত অবস্থায় আইয়ুব আলাইহিস সালাম সন্তুষ্ট হয়ে তার স্ত্রীর জন্য দোয়া করেছেন, আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাতে তোমার মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে মা বোনদের ছোট্ট 1-2টা বিষয় শেখার প্রয়োজন। কখনো কোনো অবস্থায় কোনো স্বামীর প্রতি রাগান্বিত হয়ে রাগের স্বরে কথা বলা যাবে না। স্বামীর ক্ষেত্রে স্ত্রীর অধিকার, স্ত্রীর ক্ষেত্রে স্বামীর অধিকার, এতটুকু দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ ব্যতীত অন্য কারো কদমে সাজদা দেওয়া যদি জায়েজ হতো, আল্লাহ ব্যতীত অন্য কারো কদমে সাজদা দেওয়ার যদি অনুমতি থাকতো, প্রত্যেকটা বিবিদেরকে, প্রত্যেকটা বউ এবং স্ত্রীদেরকে আমি নির্দেশ দিতাম, তোমরা তোমাদের স্বামীর কদমে সাজদা দাও। সুবহানাল্লাহ বলেন। এটা কি বোঝানো হলো? এত গুরুত্ব আর এত মর্যাদা। একজন স্ত্রী যদি তার স্বামীর ভালোবাসায়, একজন স্ত্রী যদি তার স্বামীর ভালোবাসায়, স্বামীর বিপদে আপদে ধৈর্য ধারণ করে সংসারটা টিকিয়ে গুছিয়ে রাখার জন্য স্বামীর জন্য তার সর্বস্ব বিলীন করে দেয়, এমনকি স্বামীকে খুশি আর সন্তুষ্ট রাখার জন্য তার সবটুকু উজাড় করে দিতে চায়, এই স্ত্রীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই খুশি হন যে হাসরের কঠিন ময়দানে হুর পরীদের উপরে এই স্ত্রীর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। স্বামী যেই জান্নাতে থাকবে তার আঙ্গুল ধরে ধরে তার দুনিয়ার নেককার স্ত্রী সেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইয ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমার আইয়ুব নবীর ইতিহাস থেকে স্মরণ করো, তোমরা আইয়ুব নবীর ইতিহাস থেকে তোমরাও শিক্ষা অর্জন করো। হে দুনিয়ার মানুষ, আইয়ুব নবীর আমি আল্লাহ কত কঠিন পরীক্ষায় ফেলছিলাম, দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ। একদিন তার স্ত্রী গিয়া বললেন, আপনি আল্লাহর কাছে দোয়া করুন না কেন? আইয়ুব নবী তখন আল্লাহর নাম উচ্চারণ করছেন, এমনকি বসন্তের গুঠা বাড়তে বাড়তে তার জিহ্বা পর্যন্ত গিয়ে আঘাত করা শুরু করছে। এমত অবস্থায় তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ, ওগো আল্লাহ, গোটা শরীর পচে গিয়েছে, গোশত পড়ে গিয়েছে, হাড্ডিও বের হয়ে গিয়েছে, যেই জবান দিয়ে তুমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকবো সেই জবানের মধ্যেও পছন্দ রেখেছে। আল্লাহ, আমার জবানটাও যদি ক্ষত বিক্ষত হয়ে যায়, ও কেজু হয়ে যায়, বলো গো আল্লাহ, কোন জিহ্বা দিয়া কোন অঙ্গ দিয়া তোমার নাম উচ্চারণ করব? এই বলিয়া আইয়ুব নবী দোয়া করেছেন, রাব্বি আন্নী মাসানিয়াদ-দুর
আমি অসহায় হয়ে গিয়েছি, আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে গিয়েছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি হইলেন আরহামুর রাহিমিন, অধিক দয়ালু, অধিক দয়ালু। ওগো আল্লাহ, দুনিয়ার সকল চিকিৎসকের চিকিৎসা যেখানে শেষ হয়ে যায়, দুনিয়ার সকল ডাক্তারি যেখানে শেষ হয়ে যায়, সেখান থেকেই তোমার চিকিৎসা শুরু হয়ে যায়। মেহেরবানি করে গো আল্লাহ, আমাকে আপনার শিফাখানা থেকে শিফা দান করুন। এই দোয়া যেই মাত্র আইয়ুব নবী আল্লাহর সমীপে অর্পণ করেছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার দোয়া কবুল করে। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, ফাস্তাজাবনা লাহু, আইয়ুব নবীর দোয়া কবুল করে আমি আল্লাহ তার ডাকে জবাব দিয়ে দীর্ঘদিনের অসুস্থ আর রোগী আইয়ুব নবীকে আমি আল্লাহ নিজেই শিফা করে দিলাম। আইয়ুব নবী এত দীর্ঘ সময়, দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ থাকার পরে আল্লাহ তার দোয়া কবুল করছেন কিনা? জোরে বলেন, কবুল করছেন কিনা? কোন পরীক্ষা? আল্লাহ দরজার পরীক্ষায় ফেলছেন। তো ভাই, কথা হইল, আমরাও তো আল্লাহর কাছে দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না কেন? দোয়া কবুল হওয়ার কয়েকটা সিস্টেম আছে। একটা হলো আপনি যখন ডাকছেন, যেই দোয়া করছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করেন। কখনো আছে আল্লাহ বান্দার কল্যাণ এবং ভালোর জন্য যখন যেই দোয়া করছে, এই দোয়া তাৎক্ষণিক কবুল না করে দেরিতে হইলেও আল্লাহ তার দোয়া কবুল করেন। অর্থাৎ এক কথায় দোয়া অবশ্যই কবুল হয়, বান্দার দোয়া কোনোদিন বিফলে যায় না। সুবহানাল্লাহ। 3 নম্বর কথা হলো, বান্দা যেই দোয়া করে, যা চায় আল্লাহ তা না দিয়ে দুনিয়াতে অথবা পরকালে আল্লাহ তার বিনিময়ে ভালো কোনো কিছু একটা দান করেন। তো আসুন আমরা আরো কয়েকটা বিষয় জেনে নিই, যে আমরা আল্লাহর কাছে এত দোয়া করি, আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এইটা দাও, আল্লাহ আমার সেইটা দাও, আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ আমাকে রোগ দিও না, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। এইরকম সমস্যা আছে না নাই? কথা হইলে আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইতে হয়। উদাহরণটা বুঝবেন নি? মনে করেন একটা কলসির মাঝে আপনি পানি রাখবেন, কলসির তলাটায় ছিদ্র করা, দিয়ে আপনি পাইপ দিয়ে পানি ডালছেন, পানি ডালিয়ে কলসিটা ভর্তি করছেন। ভর্তি করার পরে আরো 1 ঘন্টা পরে আসিয়া আপনি কলসির ভিতরে আনামত পানি পাইবেন। গেল কোথায়? ছিদ্র দিয়ে বের হয়ে গেছে। কোন জায়গায়? জোরে বলেন, কোন জায়গায়? ছিদ্র দিয়ে পানি বের হয়ে গেছে। তেমনি ভাবে আমাদের দোয়া করাও ঠিক আছে, আমরা দোয়া করতেছি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না, তাহলে বোঝা গেল আমাদের কোথাও না কোথাও কিছু ছিদ্র আছে, অর্থাৎ আমাদের মধ্যে কিছু দোষ আছে, আমাদের মধ্যে কিছু সমস্যা আছে। এই সমস্যা এবং দোষগুলো থাকার কারণে আমাদের দোয়া কবুল হইতেছে না। এই সমস্যাগুলো সমাধান করে আমরা যখন দোয়া করব, আল্লাহ অবশ্যই বান্দার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। কাদের দোয়া কবুল হয় না? 7 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। 7 প্রকারের মানুষ, তাদের মধ্যে 7টা দোষ এবং খারাপ অভ্যাস থাকলে এদের দোয়া আল্লাহ বিফলে ফিরিয়ে দেন, এদের দোয়া কবুল হয় না। এর মধ্যে দোয়া কবুল হতে হলে 1 নম্বরের শর্ত হইল, আপনি যে খাদ্যটা খাইতেছেন এই খাদ্যটা হালাল খাদ্য হতে হবে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন তো, কোনো সুদখোর যদি সুদ খায় একদিকে, আল্লাহর কাছে দোয়া করে আরেকদিকে, দোয়া কবুল হইব? ঘুষখোর ঘুষ খায় একদিকে, আবার আল্লাহর কাছে দোয়া করে, নামাজও পড়ে, আমলও ঠিকই করে, বলেন নামাজ রোজা কবুল হইব? মদ করে মদ খায় একদিকে, আবার আল্লাহকেও ডাকে একদিকে, মদও টানে একদিকে, গাঁজাও টানে একদিকে, আবার আল্লাহর কাছে গিয়ে গোলামি করে আল্লাহর কাছে চায়ও একদিকে, তার দোয়া কবুল হইব? কেন? আল্লাহ হালাল বস্তুর খাওয়ার কথা বলেছেন। হালাল খাদ্য খেয়ে আমি আল্লাহকে হালাল মুখে ডাকো, কারণ পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছি তার মধ্যে সেপারেট করে সুন্দর আকৃতির ডিজাইন দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমি আল্লাহ তোমাদের মতো মানুষদেরকে সৃষ্টি করেছি। সুতরাং পৃথিবীর হালাল খাদ্য খাও, হালাল খেয়ে হালাল মুখ দিয়ে আমি আল্লাহকে ডাকো, হারাম খেয়ে না, হারাম ছেড়ে দাও, হালাল খেয়ে আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে দুনিয়ার মানুষ, হালাল খাদ্য খাও, তাহলে দোয়া কবুল হওয়ার 1 নম্বর শর্ত হলো খাদ্য হালাল হতে হবে। খাদ্য কি হতে হবে? হারাম খেয়ে আল্লাহকে ডাকলে হবে না, খাদ্যটা তোমাকে হালাল হতে হবে। আমল করার চেষ্টা করবো, জোরে বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর সমস্যা হলো আমরা সব সময় একে অপরের বদনাম গাই। কি সমস্যা মনে হয় আমরা সমাজে নাই? আর জোরে বলেন। আছে বলতে খুব কম না খুব বেশি? একজনে আরেকজনের বদনাম গায়, একজনে আরেকজনের দোষ দেখে, নিজেরটা দেখে না। সুইয়ের পিছনে যেমন ছিদ্র আছে, চালনের পিছনেও ছিদ্র আছে না নাই? জোরে বলেন।
সালনে শুই দেখো হে শুই তোরা দেখলে আমার লজ্জা লাগে, কারণ কতর পিছনে রাস্তা দিয়ে ছিদ্রওয়ালা দেখলে আমার খুব লজ্জা লাগে, তুই তো দোষী। শুয়ে কই হেই বেটা আমার তো বিয়ে একটা, তোর কতটা দেখছ কন্যা, আমার তো একটা, তোর তো কন্যা শেষ করা যাইতো না। ঠিক তেমনি ভাবে বুদ্ধিমান হইল ওই ব্যক্তি যে নিজের দোষ দেখে, আমার আমল ভালো নয়, আমি গুনাহগার, আমি পাপী, আমার খাসলত ভালো নয়, আমি নিচু, আমি ছোট। নিজেকে যে চিনে আল কাইয়িসু মান দানা নাফসাহু, সবচেয়ে বুদ্ধিমান চালাক চতুর ব্যক্তি হইল ওই ব্যক্তি যে নিজেকে চিনে। আপনি নিজের দোষ দেখেন, অন্যের দোষ নিয়ে বলা বলি করেন কেন? শুনেন, কোন মানুষের মধ্যে যদি কোনো দোষ থাকে আর এই দোষটা যদি আরেকজনের কাছে গিয়ে ছড়াইয়া দেন, তাহলে তার নাম হইল গীবত। জোরে বলেন তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা একে অপরের দোষ আরেকজনের কাছে গিয়া বলা বলি করো না, একজনের দোষটাকে আরেকজনের কাছে বলো না। কারণ কোন মানুষ যদি তার এক ভাইয়ের দোষ আরেক ভাইয়ের কাছে গিয়ে করে, এই অপরাধের নাম হইল গীবত। আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা, ব্যভিচার আর গীবত যেরকম নিকৃষ্ট, তার চেয়ে আসদ কঠোর এবং সবচেয়ে বেশি ঘৃণিত হইল গীবত করা। যারা গীবত করে শুধু মানুষের দোষ খোঁজাখুঁজি করে আর দোষ বলে বেড়ায়, এরা দোয়া করলে এদের দোয়া কবুল হবে না। গেল দুই কথা। 3 নম্বর কথা হলো, কিছু মানুষ আছে ওরা ভাই গানে গিয়ে 5,000 টাকা খরচ করতে রাজি, কিন্তু আল্লাহর করে 10 টাকা দিতেও রাজি না। এরকম মানুষ আমাদের সমাজে নাই। ও আসতে করে কইছেন নাই? আরো যদি বলেন আছে না নাই? আল্লাহর ঘরে মসজিদে 10 টাকা দিতেও রাজি না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহর ঘরে মসজিদে 10 টাকা যদি কেউ দেয়, এই টাকাটা আখেরাতে পাইব কিনা? কিন্তু গানে গিয়া যদি কেউ 500 টাকা দেয়, আখেরাতেও পাইতো না, তো দুনিয়াতেও পাইতো না। আখেরাতে গিয়া পাইব ঠিকই, তবে বিনিময় পাইতো না, বাদাম পাইব বাদাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিছু মানুষ আছে বখিল, এরা আল্লাহ রাস্তায় দেয় না, কিন্তু অন্যান্য রাস্তায় অপথে কুপথে ব্যয় করে। যারা আল্লাহর দিকে আল্লাহর রাহে আল্লাহর সম্পদ ব্যয় না করে, অপথে কুপথে ব্যয় করে, এদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন, এদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। 4 নম্বরে আরেকটা সমস্যা আছে আমাদের দোয়া কবুল হওয়ার অন্তরায় এবং বাধা, সেটা হলো ভাই হিংসি মনে হয় আমাদের সমাজে নাই? জোরে বলেন আছে। এই হিংসি ভাই শুধু যে পাবলিকে তা নয়, আমাদের আলিমেও আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কয় হুজুর ইউটিউব খুললেই দেখা যায় এক মোল্লারে দুষাদুষি করে। আপনারা মোল্লা মল্লিরা যন্ত্রণায় আমরা নমাজও ছাড়িচ্ছি। কথা বলেন ঠিক কিনা? খালি কুসাকুসি, খালি দোলাদলি, খালি ডাক্কি, হিংসা জানেন কত বড় অপরাধ? আপনি যত নেক আমল করেন না কেন, যদি যাররা পরিমাণে হিংসা আপনার ভিতরে থাকে, আল্লাহ রাসূল বলছেন ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা এত ভয়াবহ, এত মারাত্মক একটা ভাইরাস, যার ভিতরে এই ভাইরাস ধরে ফেলেছে, তার পুরা জীবনের আমল এমনভাবে ধ্বংস করছে যে একটা কাঠকে যেভাবে আগুন জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, শুকনো লাকড়িকে যেভাবে সারখার করে দেয়, সেইভাবে মানুষের আমল ধ্বংস করে দেয়। সুতরাং যাদের ভিতরে হিংসা আছে, এরা দোয়া করলে আল্লাহ হিংসুকের দোয়া কবুল করেন না। তোর ভিতরে এত হিংসা কেন? হিংসা ছাড়ো, বিনয়ী হও, আল্লাহর কাছে চাও, আল্লাহ দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ পড়েন। 5 নম্বর হলো যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। নিজে ধনী হয়ে গেছে, এখন আর বোনকে দেখতে পারে না। নিজে ধনী হয়ে গেছে, বাগিনাকে দেখতে পারে না। নিজে টাকাওয়ালা হয়ে গেছে, বাতিজাদেরকে দেখতে পারে না। আছে না নাই? এইরকম আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী এই মানুষের দোয়া আল্লাহ কবুল করেন না। 6 নম্বর এই শ্রেণীর কথা বলেই আলোচনা শেষ করব। এরা হলো যারা মা বাবার মনে কষ্ট দেয়। এইরকম সন্তান মনে হয় আমাদের দেশে নাই। গত কিছুদিন আগে শুনলাম এক ছেলে তার মাকে কুফিয়ে হত্যা করে ফ্রিজের ভিতরে ভরে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম কুসন্তানের চেয়ে সুসন্তান একটাই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? এজন্য সন্তানকে মানুষ করতে হলে আগে ধর্মীয় শিক্ষা দিয়ে তার ভিতরটাকে আলোকিত করতে হবে। ধর্মীয় শিক্ষা যদি থাকতো, মায়ের বুকে অস্ত্র চালাতো না, মাকে জবাই করে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। যার উপরে মাতা পিতা অসন্তুষ্ট, সেই সন্তানের দোয়া আল্লাহ কবুল করবেন না।